যে আপনারা আমাদের কাছে আপডেট জানতে চান, তো সেই হিসাবে আমরা যতটুকু তথ্য জানি বা জানতে চাই বা জানতে পারি সেটাই আমরা আপনাদের কাছে শেয়ার করি, তাই না? এই যে ধরুন আমি একটা আজকে পোস্ট করছি যে 50% বেসিকের 50% মানি না, ঠিক আছে? বেসিকের 50% মানি না। হ্যাঁ, আমি আপনাকে একটু পোস্টটা দেখাই। আমি এখানে আজকে পোস্টটা দিয়েছি যে বেসিকের 50% মানি না, মানা যায় না, 11 বছর পর এসব তাল বাহানা চলবে না। আসলে আমরাই সচেতন নই, তা না হলে এই দাবিটাতে এখন এই মুহূর্তে তো ঝড় ওঠা উচিত যে আমরা বেসিকের 50% মানি না। এই কথাটার উপরে তো হাজার হাজার মানুষের রিয়াকশন দেওয়া উচিত, তাই না? তো এইখানে আমাকে একজনে কমেন্ট করছে যে আপনি কোথায় জানি যে আপনি এরপরে আমি পরে আবার আরেকটা পোস্ট দিছি যে দেখেন, আমরা আরেকটা পোস্ট দিছি যে জিনিসগুলি বুঝতে হবে। এরপরে আমি কিন্তু আরেকটা পোস্ট দিছি যে 2015 সালের পরে যারা সরকারি চাকরিতে ঢুকেছে তাদের বয়সও কিন্তু আপনার এই 10 বছর চাকরি হয়ে গেছে, কিন্তু তারা পে স্কেলের ফিক্সেশন সম্পর্কে তাদের ধারণা নেই। আমি এখানে আরেকটা পোস্ট দিছি, সেখানে লিখছি পে স্কেল সরকার 2 ধাপে দেখ, কিন্তু এর সকল সুবিধা, সকল আর্থিক সুবিধা পে স্কেল যেদিন কার্যকর করবে সেই তারিখ থেকেই দিতে হবে। বুঝাইতে পারি নাই? আমি লিখেছি যে পে স্কেল সরকার 2 ধাপে দেখ বা 3 ধাপে দেখ, যেখানেই দেখ, কিন্তু আমাদেরকে এর সকল আর্থিক সুবিধা যেদিন পে স্কেল কার্যকর করবে অর্থাৎ 1 জুলাই থেকেই আমাদেরকে দিতে হবে। বিষয়টা হলো আপনাকে মনে করেন এখন বেসিক দিল আর আপনাকে হাউস অ্যালাউন্স অন্যান্য ভাতা দিল পরের বছর থেকে, তাহলে আপনি 1 বছর ভাতা কম পাইলেন না? আপনাকে এখন যদি ফুল বেসিকটা দেয় আর এই বাড়ি ভাড়া ভাতা বা অন্যান্য যে ভাতাগুলি যেগুলি বাড়ানো হয়েছে সেই বাড়তি ভাতাটা আপনাকে যদি 1 বছর পর থেকে দেয়, তাহলে এই 1 বছর আপনি এই জিনিসটা কম পাইলেন না? কিন্তু আমার এখানে কথাটা এটা বোঝানো হয়েছে যে 1 বছর আমাকে পরে দেন, কিন্তু আমাকে ওই 1 জুলাই থেকে এড়িয়ে দিতে হবে। অর্থাৎ আমি পে স্কেলের সুবিধা ভোগ করবো কত? 5 বছর। আমার তো 5 বছর পর পর সরকারিভাবে আমার পে স্কেলটা, আমাকে যে পে স্কেলটা দিবেন সেটা তো আমি 5 বছর ভোগ করবো। তা আমাকে যদি বেসিক দেন এখন 50%, আবার পরবর্তী 50% যদি দেন 1 বছর পরে, তাহলে আমি 1 বছরে 50% কম পাইলাম না? আবার তার পরবর্তী বছর মানে 3য় বছরে যদি আপনি আমাকে হাউস অ্যালাউন্স, টিফিন ভাতা, শিক্ষা ভাতা, যাতায়াত ভাতা দেন, হ্যাঁ, তাহলে আমি ওই টিফিন ভাতা, শিক্ষা ভাতা, যাতায়াত ভাতা, বাড়ি ভাড়া ভাতা কম পাইলাম কয় বছর? প্রথম বছর প্লাস দ্বিতীয় বছর, মানে 5 বছরের মধ্যে আমি 2 বছর টিফিন ভাতা, যাতায়াত ভাতা বাড়তি যেটা সেটা আমি পাইলামই না। তাহলে 5 বছরের মধ্যে যদি আমি 2 বছর এই ভাতা না পাই, তাহলে আমি পে স্কেল কি দিলেন আমাকে পে স্কেলটা কি দিলেন? তো সেখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে সকল আর্থিক সুবিধা আমাকে যেদিন পে স্কেল কার্যকর করা হবে, মানে 1 জুলাইতে যদি কার্যকর করে, তাহলে 1 জুলাই থেকেই আমাকে সকল আর্থিক সুবিধা আপনাদেরকে দিতে হবে। এখন আপনার কোষাগারে যদি টাকা না থাকে, আমাকে 6 মাস পরে দেন, কিন্তু 6 মাস পরে যখন আমাকে দিবেন তখন আমাকে এই পিছনের 6 মাসের এরিয়া দিতে হবে। এই পিছনের 6 মাসের টাকাটা আমাকে সাপ্লিমেন্টারি বিল করে আমাকে বকেয়া সহ দিতে হবে। তাহলে আমি এই 6 মাসের টাকাটা একসাথে 6 মাস পরে আমি একসাথে পাবো, তাহলে আমি 5 বছরের সুবিধাটা একসাথেই পাবো। এখন আপনারা যদি আমাকে এখন দেন একটা, আবার তারপরে বছর দেন একটা, সেটা তো হয় না। এজন্য আমার পোস্টটা হলো এইভাবে যে আমার পে স্কেল যদি আপনারা 2 ধাপেও দেন, সকল আর্থিক সুবিধা আমাকে যেদিন পে স্কেল কার্যকর করা হবে সেই তারিখ থেকে দিতে হবে। আমাকে 6 মাস পরে দেন, সমস্যা নেই তো, কিন্তু 6 মাস পরে আমাকে আর্থিক সুবিধাটা বকেয়া সহ দিতে হবে। এই কথাগুলি অনেকেই বুঝতে পারতেছে না, মানে এগুলি না বুঝেই আমাকে বলতেছে আপনি সকালে একটা বলেন, আবার বিকালে আর একটা বলেন।